সন্তান হযরত মাওলানা হাফেজ মুফতি নাজমুল হাসান মুহাদ্দিস কুলিয়াসর মাদ্রাসা হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য হযরতের সুমর্জি কামনা করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليعجب من الشاب الذي ليست له صبوة أو كما قال النبي صلى الله عليه وسلم. বড়ইছড়া মাদ্রাসাপাড়া আলোর দিশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও উপস্থিত আজকের শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআনে কারীমের এই তাফসীর মাহফিলে আমাদের কিছু কথা বলা এবং শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোর দিশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই কথার অর্থ হল আলোর দিশারি নামে এখানে একটি যুবকদের সংগঠন আছে। সেই সংগঠনের একটি কার্যক্রম হিসেবে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যুবকদের মৌলিক কাজ সেটাই হলো আলোর দিশা দেওয়া। যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব, তাদের কর্তব্য এইসব বিষয়ে বলার আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কয়েকটা ভাগের কথা বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন। এরপরে এই দুর্বলতার পরে মানুষদেরকে আরেকটি ধাপে উপনীত করেছেন, সেখানে মানুষ শক্তি এবং সবল থাকে। সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ যে ধাপে যায় সেইখানেও আবার মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা, এই শক্তি সামর্থ্যের পরে আবার সে দুর্বল হয়ে পড়ে। তিনটা স্তর। ছোট্ট বাচ্চারা, শিশুকালে মানুষজনের শক্তি সামর্থ্য থাকে না। এরপরে তারা যখন যুবক পর্যায়ে গিয়ে পৌঁছে,
সেই সময়ে তাদেরকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়, যেই ক্ষমতাকে আল্লাহ তাআলা কুওয়াহ বা শক্তি বলেছেন, সামর্থ্য দান করেন তাদেরকে। এই সামর্থ্যের যে স্টেপ, সেই পর্যায়ে শেষ হওয়ার পরে মানুষজনের আরেকটা স্টেপ আসে, সেটাকে আবার আল্লাহ তাআলা দুর্বলতা হিসেবে আখ্যা দিচ্ছেন, বার্ধক্য। সেই বার্ধক্যে আবার দুর্বল হয় মানুষ। তো এই কথা বুঝে থাকলে আমরা যে ব্যাপারটা ধরতে পারলাম সেটা হলো, মানুষের যৌবনকালে তাকে শক্তি এবং সামর্থ্য দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বাভাবিক একটা নিয়ম হলো, কাউকে যখন কোনো যোগ্যতা দান করেন, সেই যোগ্যতা অনুযায়ী তার উপর দায়িত্ব চাপিয়ে দেন। সেই দায়িত্ব যদি সে পালন করতে পারে, তাহলে এই দায়িত্ব পালনের কারণে তাকে পুরস্কৃত করেন। আর যদি এই দায়িত্বে সে অবহেলা করে, এই কারণে তাকে পাকড়াও করেন। কাউকে কোনো যোগ্যতা দান করলে এই যোগ্যতা মাফিক তার উপরে দায়িত্ব দেন। সেই দায়িত্ব যদি সে অবহেলা করে, তাহলে তাকে শাস্তি দেন। আর এই দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করতে পারে, তাহলে তাকে কি করেন? পুরস্কৃত করেন। যুবকদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের উপরে দায়িত্ব দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ে মানুষজনকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই কঠিন মুহূর্তে বেশ কয়েকটা প্রশ্নের জবাব যদি মানুষজন দিতে না পারে, তাহলে তার পা একটুকু পরিমাণ নাড়ানোর সুযোগ তাকে দেওয়া হবে না। যেই প্রশ্নগুলি তাকে করা হবে, এর মধ্যে একটি প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, এই যৌবনকাল সে কিভাবে কাটিয়েছে, যৌবনকালটা সে কিভাবে কাটালো, সেই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। এই প্রশ্নের অন্যান্য আরো কয়েকটা প্রশ্ন, এর মধ্যে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া ছাড়া সে আল্লাহর কাছ থেকে একটুকু পরিমাণ নড়তেও পারবে না। যুবকদের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ, আপনারা বিশাল ঘটনা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, একদম টকবকে যুবক। ইউসুফ আলাইহিস সালাম ওনার এই যৌবনের এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই গুরু দায়িত্বকে, নবুয়তের এই দায়িত্ব নিয়ে অনেক জুলুম নির্যাতন স্বীকার করে, অনেক মিথ্যা অপবাদ মাথায় চাপিয়ে, মিথ্যা অপবাদের কারণে জেল জুলুম সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দায়িত্ব উত্তীর্ণ হয়েছিলেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব অর্পণ করেছেন, যেই সময়ে ওনারা সবচেয়ে শক্তি এবং সামর্থ্যের পূর্ণাঙ্গটুকু দিয়ে এই কাজটুকু করতে পারবেন, সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে এই কাজগুলো দিয়েছেন। নবীদের পাশাপাশি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম, যাকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া হয়েছিল, যেই ফেরাউন ছিল প্রতাপশালী সরকার, যেই ফেরাউনের কাছে মানুষজন তু শব্দ পর্যন্ত পড়তে পারত না, যেই ফেরাউন নিজেকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী মনে করত, যেই ফেরাউন সে তার ক্ষমতার বলে এক পর্যায়ে নিজেকে রব দাবি করেছিল, শুধু খোদা এবং রব দাবি করে সে ক্ষান্ত হয়নি, যেই ফেরাউন একটা পর্যায়ে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করে আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল, সেই ফেরাউনের কাছে যখন মানুষজন থরথর করে কাঁপত, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মূসার প্রতি ঈমান আনছিল কিছু মাত্র লোক, মিন ফিরআউনা, ফেরাউনের বংশের কিছু লোক মূসার প্রতি ঈমান এনেছিল, আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম, ফেরাউন এবং তার সভাসদরা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবে, এই ভয়ে মানুষজন যখন সত্যের আহ্বানে সাড়া দিত না, সেই কঠিন মুহূর্তে কিছু যুবক শ্রেণীর মানুষজন মূসার ডাকে সাড়া দিয়ে বলেছিল, মূসা যদি সত্য নবী হয়, তাহলে আমরা আমাদের জীবন বাজি রেখে হলেও মূসা আলাইহিস সালামের সঙ্গ দিতে প্রস্তুত আছি। তো প্রিয় উপস্থিতি, এই হলো যুবকদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক শ্রেণীদেরকে দিয়ে সব সময় যুগে যুগে এই কাজগুলি নিয়েছিলেন। আসহাবে কাহফ, কোরআনে কারীমের মধ্যে বিশাল সূরা, সূরাতুল কাহফ, এই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা এক জালেম বাদশার বর্ণনা করছেন, যেই জালেম বাদশা ফেরাউনের অনুকরণে নিজেকে রব দাবি করলো, খোদা দাবি করলো, নিজেকে এলাকার সবচেয়ে বড় মাস্তান দাবি করত, সে তার উপরে কথা বলার কেউ ছিল না। এই পর্যায়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 7 জন মানুষকে প্রস্তুত করলেন, যেই মানুষগুলো সেই বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রস্তুত হলো। বাদশার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে তারা বলল, আমাদের জীবন যায় যাবে, কিন্তু আমরা যেই রবের সন্ধান পেয়েছি, আমরা যে আল্লাহ তাআলা যার সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই, সেই রবের সন্ধান আমরা পেয়েছি। ওনার গোলামি করার জন্য যদি তোর মতো জালেমের আমাদের নির্যাতনের শিকার হতে হয়, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য তোর মতো শত জালেমের নির্যাতন সহ্য করতে আমরা প্রস্তুত। সেই জালেমের বিরুদ্ধে যেই লোকগুলি মুখ খুলেছিল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা ছিল কিছু যুবক, ইন্নাহুম ফিতয়াতুন, কিছু যুবক ছিল এরা, যেই যুবকেরা আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি ঈমান আনলো। এই রবের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উত্তর আমি তাদের হিদায়াতকে বাড়িয়ে দিলাম, ওয়াজিদনাহুম হুদা, তাদেরকে আমি পথ দেখালাম, কোন পথে গেলে তারা মুক্তি পাবে সেই পথের সন্ধান আমি তাদেরকে দিলাম। তো সংগ্রামী উপস্থিতি, যেই কথাগুলি বলছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সমাজ সংস্কারের যে কাজগুলো, সেই কাজ করার জন্য যুবকদেরকে কাজে লাগিয়েছেন। মানুষের সঙ্গ দেওয়া, নবুয়তের দায়িত্ব গুরু দায়িত্ব পালন করা, নবীদের সাথী হওয়া, নবীদের ডাকে সাড়া দেওয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সমুদ্র তীরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যাও, ওখানে গিয়ে তুমি একজন আমার বান্দা পাবা, যেই বান্দা খাজির, আপনারা খিজির আলাইহিস সালাম বলেন, খাজির, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওখানে আমার এক বান্দা আছে, অনেক বড় জ্ঞানী, অনেক বড় পণ্ডিত, তার কাছ থেকে তুমি অনেক কিছু জানতে পারবা। তার কাছে যাও, তোমার সাথে একজন সঙ্গী নিবা। সেই সঙ্গীর ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা লিফিতিয়ান, তার যেই যুবক তার সঙ্গী হয়েছিল, সেই যুবককে বলছেন, এই যুবকের সাথে মুসা আলাইহিস সালাম সঙ্গী হয়ে হযরত খাজির আলাইহিস সালামের সন্ধানে বেরিয়েছিলেন। অর্থাৎ ভালো মানুষের সঙ্গ দেওয়া, নবীদের সঙ্গ এখতিয়ার করা, নবীদের সাথে সময় কাটানো, ভালো মানুষের সাথে সময় অতিবাহিত করা, এই কাজগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক শ্রেণীকে, যারা যৌবনে যারা পদার্পণ করেছে, তাদেরকে নির্বাচিত করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব অর্পণ করেছেন মিশরের, তখন উনার যুবক ছেলে যারা আছে তাদেরকে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার পক্ষ থেকে তুমি সেই বাচ্চার কাছে যাও, ইউসুফের কাছে গিয়ে আমার বার্তা প্রেরণ করো, তারপরে তার কাছ থেকে রসদপত্র সংগ্রহ করে আনো। সেই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা লিফিতিয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। ওখানেও যুবকদের কথা উল্লেখিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেকগুলি জায়গায়, যেই জায়গাগুলিতে গুরু দায়িত্ব পালন করার কথা এসেছে, যেই জায়গাগুলোতে সমাজ সংস্করণের কথা এসেছে, যেই জায়গাগুলোতে নবীদের সঙ্গ এখতিয়ারের কথা এসেছে, যেই জায়গাগুলোতে জালেমদের বিরুদ্ধে মুখ খোলার কথা এসেছে, সর্বত্র আল্লাহ তাআলা বলছেন, এই সময়গুলোতে যুবক শ্রেণীর লোক যারা আছে, যারা যৌবনে পদার্পণ করেছে, এই সব লোকেরাই এই সমাজ সংস্করণের কাজে সর্বাগ্রে এগিয়ে এসেছিল। এই গুরু দায়িত্বগুলো পালন করার পুরস্কার ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াজিবু মিনাশ শাব লাইসাত লাহু সারওয়াতুন, যেই যুবক, যার নিরঙ্কুশ যুবক, যার যে কোনো অপরাধে জড়ায় না, এমন যুবক দেখলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত প্রফুল্লিত হয়ে ওঠেন। আল্লাহ তাআলা আহ্লাদিত হয়ে ওঠেন, আনন্দে পুলকিত হয়ে যান। আল্লাহ আনন্দের আতিশয্যে তাদেরকে পুরস্কার ঘোষণা করে পুরস্কৃত করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে যেই সময় মানুষের অবস্থা বেগতিক হবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র কয়েক শ্রেণীর লোক, 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়া, সেই ছায়ার মধ্যে স্থান দিবেন। ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এদের মধ্যে একটা শ্রেণী হইল এই যুবক, নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকে অতিবাহিত করে তার রবের ইবাদতে, আল্লাহর ইবাদতে যার যৌবনকে সে অতিবাহিত করেছে, এই যৌবনকালে যদি সে আল্লাহর ইবাদত করে থাকে, তাহলে অনেক জায়গায় বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আল্লাহ তাআলা তাকে যখন বুড়া হবে, বার্ধক্যে পৌঁছবে, শরীরের শক্তি সামর্থ্য না থাকার কারণে সে সেই সময়ে হয়তো সেই পরিমাণ ইবাদত করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা যৌবনে যেই পরিমাণ ইবাদত করত, বার্ধক্যে পৌঁছার পরে সেই ইবাদত না করলেও যৌবনের ইবাদতের পরিমাণ সওয়াব তাকে দান করবেন। এবং কিয়ামতের ময়দানে আরশের যে ছায়া, সেই ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জায়গা দিবেন। তো আল্লাহ তাআলা যুবক যারা, সেই যুবক শ্রেণীকে শক্তি দান করেছেন, এই কারণে তাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, এবং সেই দায়িত্ব যেটা, সেই দায়িত্ব চাপানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দায়িত্ব যদি পালন করে, তাহলে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার মতো পুরস্কারে ভূষিত করবেন। আর সেই দায়িত্ব যদি কেউ অবহেলা করে, তাহলে সেই যৌবনকাল সে কিভাবে কাটালো, এই প্রশ্নের সম্মুখীন করে তাকে কিয়ামতের ময়দানে সেই কঠিন সময়ে দাঁড় করিয়ে রাখবেন। তো আমরা খুবই আনন্দিত, আমরা আমাদের এই পাড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যুবক তৈরি করে দিয়েছেন, যারা ইসলামী ভাবাপন্ন, ইসলামী সমমনা, ইসলামী চিন্তাধারা তাদের মনে লালন করে আলোর দিশারি সংগঠন করেছেন। এবং সেই সংগঠন থেকে আমরা প্রতি বছরই দেখে আসছি, তারা বিভিন্ন মাহফিল সহ সামাজিক এবং ইসলামিক কাজে তারা নিয়োজিত থাকেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে যে কাজগুলি করার দায়িত্ব দিয়েছেন, আমাদের এলাকার যত যুবক শ্রেণী এবং যুবকরা আছে, সবাই যেন তাদের সেই দায়িত্ব পরিপূর্ণভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে এই তৌফিক দান করুন, এবং তারা যে আজকের এই আয়োজন করেছেন, সেই আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই আশা এবং বসাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।